যে হাসরের ময়দানটা এটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, কোনো সূর্যের আলো না। পরিষ্কার করে সূরা জুমারের মধ্যে ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। এই চন্দ্র সূর্য এগুলো সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সিংহের ফুৎকার, এগুলির কোনো অস্তিত্ব থাকবে না। তাই যে স্পষ্ট করে আয়াতে আসে ইদা শামসু কুব্বিরাত, সূর্যকে আলোকবিহীন করে ফেলানো হবে। জুমিয়া শামসু আল কামার, চন্দ্র সূর্যকে একত্রিত করে রোল করে ফেলাইতে হবে আগুনের মধ্যে, জাহান্নামের। কাজে এই চন্দ্র সূর্য এটা হাসরের ময়দানে এটা কোনো কাজে আসবে না। আর এই চন্দ্র সূর্য এই বাল্ব, একটা বাল্বে কতখানি পাওয়ার, কতখানি যে আলোকিত করতে পারে। তা আমাদের এই সূর্যটা হলো পৃথিবীর জন্য, এই পৃথিবীটা সে আলোকিত করতে পারবে। আর হাসরের ময়দানটা হলে সে বহু গুণ বড়। তার আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই মাঠে উঠবে। এরপরে মানুষ যত, তার চাইতে কয় গুণ ফেরেশতা থাকবে? 7 গুণ। মানুষ, একটা মানুষের সামনে 7 জন ফেরেশতা তাকে ঘিরবে। এই মানুষ, এই ফেরেশতা, জিন জাতি, এই সব কিছু মিলিয়ে হাসরের ময়দান উঠবে। তো সেই ময়দানটা গিয়ে এই সূর্যের যে বাল্ব, এইটার পাওয়ারে সেই মাঠটা আলোকিত হবে। তাহলে আমরা তো ওয়াজ শুনি খালি, মাথার উপরে সূর্য থাকবে, টকবক করে ফুটবে, তামার জমিন হবে। তামার জমিন কেন হবে? আমরা তো মাটির জমিন থেকে সৃষ্টি হয়েছি, এবং ওই মাটির জমিন থেকে আমাদেরকে আল্লাহ বের করবেন। যেরকম বৃষ্টির ফলে মাটি উর্বরতা লাভ করে এবং তার থেকে সমস্ত গাছপালা জন্মায়, ওই রকম হাসরের ময়দানে আমরা মাটি ফুটে বের হবো, তামার জমিন হবে। সূর্য মাথার উপরে হবে, এক হাত উপরে, কারো সুরমার শলাকা এবং সূর্য বরাবর হবে। এইসব ওয়াজ শুনে শুনে আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি যেগুলার বিপরীত কেউ বললে তখন মাথা গরম হয়ে যায়। ভাই, এটা আমরাও শুনেছি, আমরাও তো ওগুলো পড়েছি যা আপনারা পড়েছেন, কিন্তু এটা কোরআনের সাথে মিলাতে গেলে দেখবেন এগুলির কোনো অস্তিত্ব নাই। কোরআনে যা আছে তাতে আপনি সেইটা বিশ্বাস করলে কি আপনার কোনো ক্ষতি আছে না লোকসান আছে? কন আল্লাহ বলছেন যে ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, সূর্যের আলোতে নয়। তাহলে এখন এই আলোটা আল্লাহ তাআলা কোনো এক সময় নিভিয়ে ফেলবেন হাসরের ময়দানে। আলোটা যখন বন্ধ করে দেবেন তো হাসরের ময়দানটা অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে একটা পরীক্ষা নেওয়া হবে মোমেন কাফের, যারা মোমেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা হাদীদের 11 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। আল্লাহ বলেন, কে আছে আল্লাহকে কর্জ হাসানা দিবে, আল্লাহ তাআলা তাকে বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তার জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার। তো কর্জ হাসানা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সম্পদ ব্যয় করা, যাকাত সদকা ফিতরা, এটা না, কর্জ হাসানা। তো এই জিহাদ ফি সাবিলিল্লাহ আপনি কত ব্যয় করবেন এর কোনো পরিমাণ আল্লাহ উল্লেখ করেন নেই। জাকাতের পরিমাণ উল্লেখ করা আছে, তুমি 10-এর 1, 20-এর 1, 40-এর 1 এভাবে দাও, কিন্তু কর্জ হাসানার কোনো পরিমাণ উল্লেখ নেই। এমনও দেখা গেছে যে কোনো সাহাবী তার সমস্ত সম্পদই দান করে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক তাবুকের যুদ্ধে অর্ধেক সম্পদ দান করেছিলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য সম্পদ দান করেছিলেন। এই জন্য কর্জ হাসানার এটার কোনো সীমানা নাই। এটা আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে কর্জ হাসানা দাও, তার মানে আল্লাহর কি কোনো অভাব আছে? এটা হলো আমাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিবেন, আমাদেরকে এটা আল্লাহ ফিরাই দিবেন আমাদের। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাদেরই উপকার হবে এটাই। এই আয়াত নাযিল হওয়ার পরে ফানহাজ ইবনে আজুরা নামক একজন ইহুদি, সে আলেম, সে একটা স্কুল পরিচালনা করে, ইহুদিদের স্কুল। সে তার ছাত্রদেরকে পড়াচ্ছে যে শোনো, আল্লাহ ফকির হয়ে গেছে,
আল্লাহর ধন সম্পদ সব শেষ হয়ে গেছে, এখন আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চায়। ঘটনা চক্রে সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের কোনো একটা কাজে সেখানে গেছিলেন। তো আবু বকর সিদ্দিক এই কথা শোনার পরে ফানহাস ইবনে আদুরাকে এমন এক চর মারলেন যে ও ঘুরে পড়ে গেল মাটিতে। এরপরে সে উঠে আল্লাহ রসুলের কাছে চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমাকে মেরেছে। কেন মেরেছে? তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল ডাকলেন, তুমি কি কেন হত্যা করেছ, কেন মেরেছ? তা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওর ভাগ্য ভালো যে আমার হাতে ওই সময় তলোয়ার ছিল না, তা আমি ওকে হত্যা করতাম। বলি কেন, কি হয়েছে? যে ও বলে যে আল্লাহ ফকির হয়ে গেছে, সে আমাদের কাছে কর্জে হাসানা চায়। এইটা ও আর ছাত্রদেরকে বলছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানহাস ইবনে আদুরাকে বলে, তুমি কি এই কথা বলেছো যে আল্লাহ ফকির হয়ে গেছে? বলে আল্লাহর কসম আমি এটা বলিনি। মিথ্যা কথা বলতে তো আর যারা ঈমান যাদের নাই। তো একথা বলার পর এখন আবু বকর সিদ্দিক সাক্ষী উপস্থিত করবে, এটা হলো আইন। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। যে একটা দাবি করবে তার জন্য লাগবে সাক্ষী, আর যার কাছে দাবি করবে তার সাক্ষী লাগবে না। সে কসম করে বললে হবে যে আমার কাছে পাবে না, তার জন্য কসম, আর যে দাবি করবে তার জন্য সাক্ষী। আবু বকর সিদ্দিক এই কথা দাবি করেছে যে সে বলছে, তার লাগবে সাক্ষী, সাক্ষী নাই। আবু বকর সিদ্দিক বিভ্রান্তির মধ্যে পড়ে গেলেন যে সাক্ষী নাই, তো এখন আমি কী করব? তখন আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোরআনের আয়াত নাযিল করলেন। ডাইরেক্ট আল্লাহ আয়াত নাযিল করলেন, কদ সামিআল্লাহু কাউলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ শুনে ফেলেছেন তাদের কথা। কদ সামিআল্লাহু কাউলাল্লাযীনা ক্বালু, যারা বলে ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ ফকির আমরা ধনী। এই কথা আল্লাহ শুনেছে, কেন আল্লাহ আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হয়ে গেলেন। এখন দেখেন যে এই যে সাহাবী আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের পরে পৃথিবীকে সবচাইতে সম্মানিত এবং নেককার ব্যক্তি, আল্লাহওয়ালা বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তার পক্ষে সরাসরি এভাবে আরও তার পক্ষে অনেক আয়াত আছে কোরআনের। ওমা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা ইবতিগা রাব্বিল আ'লা ওয়া সাওফা ইয়ারদা। এই যে আয়াত, এটা আবু বকর সিদ্দিকের সামনে। আবু বকর সিদ্দিক যেন অনেক কৃতদাস গোলামগুলি নিজের অর্থ ব্যয় করে মুক্ত করছিলেন, মুসলিম গোলাম। উমাইয়ার গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা, বেলাল ইবনে রাবাহ। এই বেলালকে উমাইয়া খুব কষ্ট দিত। আবু বকর সিদ্দিক তাকে, তার নিজের একটা খুব শক্তিশালী গোলাম ছিল, ওই গোলামটার নেস্তাস। এই গোলামটা উমাইয়াকে দিয়া তিনি বেলালকে উদ্ধার করেছিলেন। তো এই সমস্ত ক্ষেত্রে কাফেররা বলে যে আবু বকর সিদ্দিক এর কাছে, আবু বকর সিদ্দিক এদের অনেক দেনা পাওনা আছে, সেই পাওনা পরিশোধ করার জন্য আবু বকর সিদ্দিক এদেরকে মুক্ত করেছে। তখন আল্লাহ কি বললেন, ওমা লিহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, যে কারো কোনো অনুগ্রহ আবু বকর সিদ্দিকের কাছে নাই, যে সেই অনুগ্রহের জন্য সে বলবে যে আমি আবু বকর সিদ্দিকের কাছে এটা পাবো, তার জন্য আমাকে মুক্ত করছে, এমনটা কারোর আবু বকর সিদ্দিক পাওনা নাই। ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিল আ'লা, ইহা ব্যতীত আর কিছুই নয় যে তিনি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তিনি এই গোলামগুলিকে আজাদ করেছেন। ৬-৭টা দাস দাসী তিনি টাকা দিয়ে কিনে তাদেরকে মুক্ত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এবং এই ডাইরেক্ট কোরআনের আয়াতগুলি তার সামনে আল্লাহ নাযিল করেছেন। তারপর হিজরতের ব্যাপারেও আল্লাহ বলছেন, ইযহুমা ফিল গার সানিয়া ইসনাইন ইযহুমা ফিল গার। সানিয়া ইসনাইনে, দুইয়ের দ্বিতীয়, দুইজন আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রসুল। তো এভাবে আল্লাহ তাআলা আবু বকর সিদ্দিকের সামনে ডাইরেক্ট কোরআনের অনেক আয়াত নাযিল করেছেন। তো এখন কর্জে হাসানা অর্থাৎ জেহাদের জন্য যদি সম্পদ ব্যয় করা হয়, তো আল্লাহ বলেন ফায়ুদাইফা লাহু, তাকে বহুগুণ আল্লাহ বাড়িয়ে দেবেন, যত গুণ ইচ্ছে করেন। তো 700 গুণ পর্যন্ত দেওয়ার কথা কোরআনে বলা আছে।
আর হাদিসে আছে আরো অনেক বেশি গুণ দেওয়ার কথা। আল্লাহ দিতে পারেন, তার সম্পদের কোনো অভাব নাই। আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। সেদিন আপনি দেখবেন মোমেনদেরকে, মোমেন পুরুষদেরকে এবং মোমেন নারীদেরকে দেখবেন, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চলাচল করছে তাদের নূর তাদের সামনে এবং ডান দিকে। বুশরাকুমুল ইয়াওমা, তোমাদের জন্য আজকে সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যার তলদেশ থেকে নহর প্রবাহিত, সেই জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য আজকে। খালিদিনা ফিহা, সেখানে তোমরা অনন্তকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটা সবচাইতে বড় জয়যুক্ততা। এই নূর কখন এটা হবে? এটা আল্লাহর হাসরের ময়দানের 50টা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। যে হাসরের ময়দান, এটা সূরা নূরের মধ্যে বিস্তারিত বলা আছে যে হাসরের ময়দানটা এটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, কোনো সূর্যের আলো না। পরিষ্কার করে সূরা জুমারের মধ্যে, ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, আল্লাহর নূরের আলোকে হাসরের ময়দানটা আলোকিত হবে। এই চন্দ্র সূর্য এগুলো সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সিংহের ফুৎকার, এগুলির কোনো অস্তিত্ব থাকবে না। তাই তো স্পষ্ট করে আয়াতে আসে, ইযা শামসু কুব্বিরাত, সূর্যকে আলোকবিহীন করে ফেলানো হবে। জুমিয়া শামসু আল কামার, চন্দ্র সূর্যকে একত্রিত করে রোল করে ফেলাইতে হবে আগুনের মধ্যে, জাহান্নামের। কাজে এই চন্দ্র সূর্য এটা হাসরের ময়দানে এটা কোনো কাজে আসবে না। আর এই চন্দ্র সূর্য, এই বাল্ব, একটা বাল্বে কতখানি পাওয়ার, কতখানি যে আলোকিত করতে পারে। তা আমাদের এই সূর্যটা হলো পৃথিবীর জন্য, এই পৃথিবীটা সে আলো করতে পারবে, আলোকিত করতে পারবে। আর হাসরের ময়দানটা হলে সে বহু গুণ বড়। আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ এই মাঠে উঠবে। এরপরে মানুষ যত, তার চাইতে কয় গুণ ফেরেশতা থাকবে? 7 গুণ। মানুষ, একটা মানুষের সামনে 7 জন ফেরেশতা তাকে ঘিরবে। এই মানুষ, এই ফেরেশতা, জিন জাতি, এই সব কিছু মিলিয়ে হাসরের ময়দান উঠবে। তো সেই ময়দানটা গিয়ে এই সূর্যের যে বাল্ব, এইটার পাওয়ারে সেই মাঠটা আলোকিত হবে। তাহলে আমরা তো ওয়াজ শুনি খালি, মাথার উপরে সূর্য থাকবে, টকবক করে ফুটবে, তামার জমিন হবে। তামার জমিন কেন হবে? আমরা তো মাটির জমিন থেকে সৃষ্টি হয়েছি, এবং ওই মাটির জমিন থেকে আমাদেরকে আল্লাহ বের করবেন। যেরকম বৃষ্টির ফলে মাটি উর্বরতা লাভ করে এবং তার থেকে সমস্ত গাছপালা জন্মায়, ওই রকম হাসরের ময়দানে আমরা মাটি ফুটে বের হবো, তামার জমিন হবে। সূর্য মাথার উপরে হবে, এক হাত উপরে, কারো সুরমার শলাকা এবং সূর্য বরাবর হবে। এইসব ওয়াজ শুনে শুনে আমরা এমন অভ্যস্ত হয়ে গেছি যেগুলার বিপরীত কেউ বললে তখন মাথা গরম হয়ে যায়। ভাই, এটা আমরাও শুনেছি, আমরাও তো ওগুলো পড়েছি যে আপনারা পড়েছেন, কিন্তু এটা কোরআনের সাথে মিলাতে গেলে দেখবেন এগুলির কোনো অস্তিত্ব নাই। কোরআনে যা আছে তাতে আপনি সেইটা বিশ্বাস করেন কি আপনার কোনো ক্ষতি আছে না লোকসান আছে? কন আল্লাহ বলছেন যে ও আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, হাসরের ময়দানটা আল্লাহর নূরের আলোকে আলোকিত হবে, সূর্যের আলোতে নয়। তাহলে এখন এই আলোটা আল্লাহ তাআলা কোনো এক সময় নিভিয়ে ফেলবেন হাসরের ময়দানে। আলোটা যখন বন্ধ করে দেবেন তো হাসরের ময়দানটা অন্ধকার হয়ে যাবে। এই অন্ধকারের মধ্যে একটা পরীক্ষা নেওয়া হবে মোমেন কাফের। যারা মোমেন, এই অন্ধকারের মধ্যে তাদের এই নূর, ইয়াসা নূরুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ডান দিকে এবং সামনের দিকে মোমেনদের আলো জ্বলবে। ডান দিকের আলোটা হলো ইমানের আলো, সামনের আলোটা হলো ইমানের আলো, আর ডান দিকের আলোটা হলো আমলের, নেকামলের আলো। মোমেনদের এই আলো ডান দিকে, ইয়াসা নূরুম বাইনা আইদিহিম সামনে, ওয়া বিআইমানিহিম এবং ডান দিকে, এই মোমেনদের আলো জ্বলবে। এবং এইটার জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন। এই মোমেনদের যখন আলো জ্বলবে সেদিন কাফেরদের আলো, মুশরিকদের আলো জ্বলবে না, কিন্তু মুনাফিক যারা, তাদের আলো জ্বলবে নিভবে, জ্বলবে নিভবে, কিছুদিন আগাবে, আবার আলো বন্ধ হবে, থেমে যাবে। এইভাবে যেতে যেতে তারা আরাফের কাছে যাবে, তখন তাদের মুনাফিকদের আলো চিরতরে নিভে যাবে।
সেই সময় দেখেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, সেদিন বলবে মুনাফিক পুরুষগণ, ওয়াল মুনাফিকাতু মুনাফিক নারীগণ, লিল্লাযিনা আমানু মুমিনদেরকে কি বলবে? উনজুরুনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের থেকে একটু আলো সংগ্রহ করব। এটা মুনাফিক নারী পুরুষরা বলবে। যখন এটা বলবে তো মুমিনরা ভীত থাকবে যে আমার আলো জ্বলছে যে নিভে যায়, মুনাফিক আলো জলে নেবে যে সূরা বাকারায় পড়ছেন, আলোকিত হলে অগ্রসর হয়, আলো বন্ধ হয়ে গেলে থেমে যায় মুনাফিক। এই ঘটনা কিন্তু এটা। এখন ওরা যখন বলবে উনজুরুনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, আমরা তোমাদের আলো হতে আলো গ্রহণ করব। কিলা রাজিউ ওয়ারাকুম, তখন তাদেরকে বলা হবে পিছনের দিকে ফিরে যাও, ফালতামিসু নূরা, সেখানে তোমরা আলোর অনুসন্ধান করো। তখন ওরা মনে করবে যে আলো তো পিছনে, তখন ওরা ঘুরে পিছনের দিকে ফিরবে। যখন পিছনের দিকে ফিরবে তখন কি হবে? বা জুরে বা বাইনাহুম বিসুর, মানে তারা পিছনের দিকে ফিরলেই মোমেন্ট থেকে তারা একটা গ্যাপ সৃষ্টি, একটা ভ্যাকুয়াম সৃষ্টি হবে। মোমেন্টের আগেই যাবে, ওরা পিছনে থাকবে। তখন জুরে বা বাইনাহুম বিসুর, স্থাপন করা হবে তাদের মধ্যে একটা প্রাচীর, লাহু বাব, যেই প্রাচীরের দরজা আছে, দরজা বিশিষ্ট একটা প্রাচীর মোমেন এবং মুনাফিকদের মধ্যে স্থাপন করা হবে। বাতিনুহু ফিহির রাহমা, এবং এই প্রাচীরের ভিতরের দিকে যারা থাকবে তারা রহমতের মধ্যে থাকবে। যাহিরু মিন কিবালিল আযাব, এবং বাইরের দিকে যারা থাকবে আল্লাহর পক্ষ থেকে তারা শাস্তিতে থাকবে। এই যে একটা পরীক্ষা আসলে ময়দানে। তাহলে এখন এই আলো সবার সমান জ্বলবে না, যার যেরকম আমল তার সেই রকম আলো জ্বলবে। কাজে এই পূর্ণাঙ্গ আলো জ্বালানোর জন্য আমাদের চেষ্টা করতে হবে। কিভাবে? পূর্ণাঙ্গ শরীয়তকে আমাদের মানতে হবে। শরীয়তের একাংশ নিয়ে খুব যদি আমরা, আমাদের অবস্থা কি জানেন, যে 10 পেপারে পরীক্ষা নেওয়া হবে, 10 পেপারে পাশ করতে হবে, কিন্তু আমরা 2-1 পেপারে খুব পারদর্শী, আর হয়তো 6-7 পেপারের খবরই নাই, নামই জানি না। কথা বলতে পারছেন? এই একটা নিয়েই খুব হামাহামি দৌড়ঝাঁপ করা, এটা ঠিক না। আপনি প্রত্যেকটা বিষয়ে গুরুত্ব দিতে হবে। তাহলে এখন তাদেরকে বলা হবে যে পিছনের দিকে চলে যাও, নূর খরচ করো। এর অর্থ হলো যে পিছন মানে দুনিয়া, এই আলো জ্বালাতে হলে দুনিয়ায় তোমাদের ঈমান আনতে হবে। এখানে এই আলো জ্বালাবার কোনো সুযোগ নাই। কোনোভাবে এইখানে বসিয়া যারা দুনিয়াতে ঈমানদার ছিল না তাদের আলো কোনো অবস্থায় জ্বলবে না। কত ভয়ঙ্কর কথা দেখেন। ফালতামিসু নূরা, তোমরা সেখানে আলো অনুসন্ধান করো। বা জুরে বা বাইনহুম বিসুর লাহু বাব, তাদের মাঝখানে একটা প্রাচীর স্থাপন করা হবে, যে প্রাচীরের দরজা আছে। এই প্রাচীরটার নামই হচ্ছে আরাফ। এই যে আরাফ সূরা গেছে না প্রথম দিকে, আরাফ, এই প্রাচীর একটা উঁচু প্রাচীর, তার উপরেও কিছু লোক থাকবে, তারা পরে বিনি হিসেবে জান্নাতে যাবে। ইউনাদুনহুম, তখন ওই মুনাফিকরা মুমিনদেরকে ডাইকা বলবে, মুমিনরা তো আলোর জন্য দাঁড়ালো না, চলে গেল, আর এই অবস্থা ওরা প্রাচীরের বাইরে থেকে গেল। ইউনাদুনহুম, তখন তারা মুমিনদেরকে ডাকবে, ডাইকা বলে আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? মুনাফিকরা তো আমাদের সাথেই আছে। মুনাফিককে মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, তর্ক বিতর্কে ফাহিশা কথা ব্যবহার করে, এরা মুনাফিক। এই মুনাফিক তো সবসময় আমাদের সাথেই আছে। মিথ্যা কথা বলে না, ওয়াদা খেলাপ করে না, আমানতের খেয়ানত করে না, ফাহিশা কথা ব্যবহার করে না। এইরকম মানুষ আপনি জীবন অনুসন্ধান করে দেখেন যে সারা জীবনও আপনি 2-4-5টা লোক পেয়েছেন কিনা যারা মিথ্যা কথা বলে না। আবার হুজুররা অনেকে ওয়াজও করে, স্ত্রীর সাথে মিথ্যে কথা বলা যায়। কাপড় যদি 500 টাকা কেনেন তো বলবেন 1000 টাকা কিনছি। এই মাসলা কোথা থেকে আবিষ্কার করা হলো? স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা যায়, এটা আপনি কোথায় পাইলেন? এগুলি ধোঁকাবাজি, এগুলো মিথ্যা কথা। আপনি সবার কাছেই আপনি সত্য কথা বলবেন, কারোর সাথে মিথ্যা কথা বলবেন না।
স্ত্রীকে সে আপনার আপনজন, তাকে বুঝাতে হবে যে আমাদের এই ক্যাপাসিটি আছে, আমাদের এই পরিবেশ, এই অর্থকরী আছে, এর দ্বারা আমাদের সংসার চালাতে হবে, ছেলেমেয়ে লেখাতে পড়াতে হবে, আর অন্যান্য কাজ আমাদের করতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, গ্যাস বিল, কারেন্ট বিল দিতে হবে, কাজে আমরা এর বেশি আমরা খরচ করতে পারি না। স্ত্রীকে এইভাবে শেয়ার করবেন, তাহলে মিথ্যা কথা করে থামাই দেবেন। এটা কি কথা? মানে এরা মিথ্যাকে ভয় করে না। ওরে বাপ রে বাপ, মিথ্যা যে এত বড় অপরাধ, শিরক সমতুল্য অপরাধ মিথ্যা কথা বলা। কোরআন আল্লাহ বলেছেন, ফাজতানিবু রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। এই আয়াতে আল্লাহ বলেছেন মূর্তির অপবিত্র থেকে দূরে থাকো এবং মিথ্যা থেকে দূরে থাকো। আল্লাহ রসুল মেম্বারে বসে বলছেন যে আল্লাহ তাআলা মিথ্যা এবং মানে মূর্তির অপবিত্রতা একই জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। কাজে মিথ্যা কথা বলা শিরকের সমপর্যায়ের গুনাহ। কাজী ব্যাপার এটাকে ভয়ঙ্কর জিনিস। এখন সেই দিন দেখেন ওরা বলবে কি, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? তো মুমিনুল কলব বলে হ্যাঁ ছিলে, তো তোমরা তো ছিলে, কিন্তু তোমরা কি করেছো? ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজদেরকে বিপদে ফেলেছো। তোমরা নিজদেরকে বিপদে ফেলেছো। বিপদটা কি? তারাব্বাস্তুম, তোমরা ইন্তজার, অপেক্ষা করতেছিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হোক। তার বাবা অকালে মৃত্যুবরণ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দিন বাঁচবে না, সে মৃত্যুবরণ করলেই আমরা তার থেকে মুক্তি পাবো। আব্দুল্লাহ ইবনে উবাই সে মনে করছে তাহলে আমি গভর্নর হইতে পারবো মদিনার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সে গভর্নর হইতে পারে নাই, জানেন না ঘটনা? মদিনার গভর্নরের জন্য তাকে প্রস্তাব করা হয়েছিল আল্লাহ রসুলের হিজরতের আগে, কিন্তু হিজরতের পর এটা হলো না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার গভর্নর হলেন, মদিনার গভর্নর হলেন। এই জন্য তারাব্বাস্তুম, ইন্তজার, অপেক্ষা করা, ওয়ারতাবতুম, এবং আল্লাহর এই দিনের ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতেছিলে। কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকরা বলতো আল্লাহ রসুল যখন রোম, পারস্য, ইয়েমেন এগুলি জয় করার জন্য যখন সুসংবাদ দিয়েছিলেন, মানে খন্দকের সময়, খন্দকের যুদ্ধের সময় 3টে আঘাতে তিনি একটা শক্ত পাথর কেটেছিলেন আল্লাহ রসুল, এবং তিনি প্রথম আঘাতে বলছেন যে ইয়েমান পর্যন্ত আলোকিত হয়ে গেছে। দ্বিতীয় আঘাতে তিনি বলছেন যে মানে মানে পারস্যের সে কাসরে আবিয়াস পর্যন্ত আলোকিত হয়ে গেছে। তৃতীয় আঘাতে তিনি বলছেন যে রোম সম্রাটের অট্টালিকা আলোকিত হয়েছে। তখন মুনাফিকরা বলে যে আমরা রাত্রে ভয়তে প্রস্রাব করতে নামতে পারি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম পারস্য জয় করে। কি দেখেন কত সুন্দর কথা মুনাফিকদের, আমরা রাত্রে ভয়তে প্রস্রাব করতে বাইর হতে পারি না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম পারস্য জয় করে। তা রোম পারস্য জয় করে নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, এই যে মানে ইয়ামান, এটা তো আল্লাহ রসুলের জীবদ্দশায় ইয়ামান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ইয়ামান, মুসলমানরা ইয়ামান জয় করেছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় মুসলমানরা সেই ইরানের কাসরে আবিয়াস, এটা মুসলমানরা জয় করেছে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আর রোম যেটা কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন সাম্রাজ্য, তো মেসোপটেমিয়া, এই রোম মুসলমানরা জয় করছে। অটোমান সাম্রাজ্যের দ্বিতীয় মোহাম্মদ অটোমান সাম্রাজ্য 1453 খ্রিস্টাব্দে মুসলমানরা এই রোম জয় করেছে। তাহলে আল্লাহ রসুল যেটা বলেছেন সবই বাস্তবায়িত হয়েছে। এই রোম আল্লাহ রসুল মুসলমানরা জয় করবে, এই কথা শুনে অনেক সাহাবী রোমানের বিরুদ্ধে যুদ্ধে গেছে। যেমন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আল্লাহ রসুলকে যে বাড়িতে আল্লাহ রসুল মেহমান হয়েছে হিজরত করার পরে, আবু আইয়ুব আনসারী, তিনি কিন্তু এই রোম বিজয়ের জন্য তিনি 92 বছর বয়সে তিনি রোমে এই যুদ্ধের জন্য গেছিলেন, এবং সেখানে তিনি শাহাদাত বরণ করেছেন। এই সাহাবীদের আশা ছিল যে আল্লাহ রসুল বলেছেন এটা জয় হবে, কিন্তু হয়েছে অনেক পরে, অটোমান সাম্রাজ্যের আমলে এটা হয়েছে। যে অটোমান সাম্রাজ্যের সময় তখন খ্রিস্টানরা মুসলমান হতো, এবং খ্রিস্টানরা যারা মুসলমান হতো তাদের একটা আর্মির আলাদা একটা কোর, তাদেরকে বলা হতো জেনেসারি আর্মি। এই জেনেসারি আর্মি, তারা অত্যন্ত দুর্দান্ত আর্মি ছিল সেই অটোমান সাম্রাজ্যের আমলে। এরা মিলে শেষ পর্যন্ত 1453 খ্রিস্টাব্দে মুসলমানরা রোম জয় করেছে।
আল্লাহ বলেন, তোমরা সন্দেহ পোষণ করতেছিলে, তোমরা অপেক্ষা করতেছিলে যে মোহাম্মদ সাল্লামের মৃত্যু হবে। ও গররাত কুমুল আমানি, মিথ্যে আশা তোমাদেরকে ধোঁকা দিয়েছিল। হাত্তা জা আমরুল্লাহ, এমনকি অবশেষে আল্লাহর আদেশ আসলো এবং আল্লাহ রসুল জয়যুক্ত হলেন, তিনি মক্কা বিজয় করলেন, গোটা আরব জাহান তার পদানত হলো। গররাকুম বিল্লাল গারুর, এবং আল্লাহর ব্যাপারে তোমরা মারাত্মকভাবে ধোঁকায় পড়েছিলে। এইটা মোমেনরা জবাব দেবে সেই দিন। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আজকের দিনে গ্রহণ করা হবে না তোমাদের থেকে কোনো ফেদিয়া, বিনিময়, কম্পেনসেশন, মুক্তিপণ। তোমাদের থেকে কোনো মুক্তিপণ আজকে গ্রহণ করা হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, আর কাফেরদের থেকেও নয়। মুনাফিক কাফের দুইটা দলের কথা এখানে বলছেন। ও মাওয়াকুমুন নার, তোমাদের সবার ঠিকানা আগুন। হিয়া মাওলাকুম, আগুনই তোমাদের আশ্রয়স্থল, বন্ধু। উম্মুহু হাবিয়া, হাবিয়া দোজক তার মা। মায়ে যেরকম আলিঙ্গন করে, হাবিয়া দোজকের অগ্নিশিখা তাকে সেভাবে আলিঙ্গন করবে। কথা বলতেন? এই জন্য উম্মুহু হাবিয়া, তার মা হলো হাবিয়া দোজক, মানে সবচাইতে গভীর দোজক হাবিয়া। এই জন্য মৃত্যুকে বলা হয় শকুনের মা, মানে শকুনকে সবচাইতে ভালোবাসে মৃত্যু। মৃত্যু হইলেই শকুনে খাইতে পারে, এই জন্য শকুনকে বলা হয় উম্মে কাসামি। শকুন হলো, শকুনের মা হচ্ছে মৃত্যু। কি বললেন না এই কথাটা? মৃত্যু হলেই শকুনে খাইতে পারে, এই জন্য শকুনের মা হচ্ছে মৃত্যু। হিয়া মাওলাকুম ওয়া বিইসাল মাসির, কাজী আগুন তোমাদের আশ্রয়স্থল এবং কতই নিকৃষ্ট সেই অবস্থানের স্থল। আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি সময় আসে নাই মুমিনদের জন্য? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এখনো কি সময় আসে নাই মুমিনদের জন্য? আন তাখশা কুলুবুহুম, যে ভীত হবে, বিনয়ী হবে, নম্র হবে তাদের অন্তরগুলি আল্লাহর স্মরণে, আল্লাহর কোরআনের প্রতি। যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ, আল্লাহর কোরআন, কোরআনের প্রতি মুমিনদের অন্তরগুলো নরম হবে। এখনো সময় হয় নাই। অমা নাজালা, এবং যা নাজেল করেছেন আল্লাহ তাআলা মিনাল হককে, সত্য, এর প্রতি এখনো কি মুমিনদের অন্তরটা বিনয়ী হয় নাই? আল্লাহ বলেন, ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা, তারা যেন না হয় ওদের মতো যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মিন ক্বাবলু, তোমাদের আগে। ফাতালা আলাইহিমুল আমাদু, দীর্ঘ হয়েছে তাদের উপরে যুগ, মানে পয়গম্বর পার হয়ে যাওয়ার পরে বহুদিন তাদের পার হয়ে গেছে, দীর্ঘকাল তাদের অতীত হয়ে গেছে পয়গম্বরের পরে। এই দীর্ঘকাল অতীত হওয়ার পরে কি হয়েছে? কাসাত কুলুবুহুম, তাদের অন্তরগুলি কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশই হচ্ছে ফাসিক। এখন এতে শানের নজুল শোনেন। আল্লাহ কখন বললেন মোমেনদেরকে যে যা কিছু আল্লাহ নাজিল করেছে তাতে কি এখনো মোমেনদের অন্তরগুলি নরম হয় নাই, নরম হয় না? এটা কখন? তো বিভিন্ন তাফসীরকাররা বিভিন্ন মত বলেন। তো সর্বশেষ মত হলো যে অন্তত কোরআন নাজিল হওয়ার বা আল্লাহ রসুলের নবুয়তের 13 বছর পরে আল্লাহ এই কথাটা বলছেন যে যা কিছু কোরআনের আয়াতসমূহ নাজিল হলো তাতে কি মোমেনদের অন্তরটা নরম হওয়ার সময় এখনো হয় নাই। তো এটা শানে নজুল হলো যাদের ঈমান দুর্বল, যারা মুনাফিক, তারা সালমান ফার্সি, আপনার নাম শুনছেন, বিখ্যাত সাহাবী সালমান ফার্সি, এই ওনার কাছে যা জিজ্ঞাসা করলো যে আপনি আমাদেরকে পূর্ববর্তী আসমানি কিতাবে কি আছে একটু শুনান। মানে কোরআনে ওনাদের মন ভরে না, এটা হলো নেফাক। তো এই জন্য সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আমাকে পূর্ববর্তী কিতাবের কিছু কথা বলতে বলে, আমি বলবো কি? আল্লাহ রসুল অপেক্ষা করলেন যে আল্লাহর পক্ষ থেকে কি আদেশ আসে। তখন আল্লাহ বলেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, যে আমি তোমাদের কাছে সবচাইতে সুন্দর কাহিনী এই কোরআনে বর্ণনা করেছি। কোরআনের কাহিনীর চাইতে সুন্দর কাহিনী পৃথিবীর কোনো আসমানি কিতাবে নাই, তাহলে তোমরা অন্য আসমানি কিতাবের কথা কেন শুনতে যাবে? বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে আবার সালমান ফার্সিকে তারা আবার বলছে,
ভাই আপনি একটু পিছনের আসমানি কিতাবের খবরটা আমাকে শুনেন, আপনি তো আহলে কিতাব আগের কিতাব পড়েছেন, ওনার বয়সও অনেক বেশি। আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করছেন, যখন আল্লাহ তাআলা দ্বিতীয়বার আয়াত নাযিল করলেন কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া, যে আমি এমন একটা কিতাব নাযিল করেছি সামঞ্জস্যপূর্ণ, যেটার আয়াতগুলি একটার সাথে আর একটার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং এই কিতাব পূর্ববর্তী আসমানি কিতাবের সাথেও সামঞ্জস্যপূর্ণ। মাসনা মানে দুই, তো মাসানিয়া মানে দুইবার করে, অর্থাৎ এই কোরআনে একবার যদি জান্নাতের বিবরণ দেওয়া হয়, পরের বারে জাহান্নামের বিবরণ দেওয়া হয়েছে। এই জন্য ফাতিহাকেও সাবা মিনাল মাসানি বলা হয়, দুইবার পাঠ করা হয়। ফাতিহা সূরাটা প্রত্যেক নামাজে দুইবার পাঠ করা হয়, প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে, এজন্য এগুলো মাসানি বলা হয়। তো এই মাসানি আয়াতগুলি নাযিল হয়েছে। তো এই আয়াত আল্লাহ নাযিল করলেন যে কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই আয়াতের কারণে যারা আল্লাহকে ভয় করে তাদের শরীর শিহরিয়ে ওঠে, তারপরে চামড়াটা নরম হয় এবং তাদের অন্তরটা আল্লাহর দিকে ঝোঁকে। এইটা হলো হেদায়েতের নিয়ম। কিন্তু আপনারা যে লাফাইয়া গাছে ওঠেন, চিৎকার করেন, বেহুশ হয়ে পড়েন, এইটা সাহাবী বলছেন এটা শয়তানের কাজ। তার কারণ শয়তান চায় যে একটা মানুষ যদি বেহুশ হয় তাহলে তো আর শুনতে পারবে না, কিছু আর বুঝবেও না। কাজে আপনার লাফাইয়া চিৎকার করে বেহুশ হয়ে পড়ে থাকবেন, কাজে শয়তান আপনাকে ঠান্ডা করলো বাস। কাজে লাভ দেওয়া, চিৎকার করা, সীমা লঙ্ঘন করা, এগুলি সব শয়তানের কাজ। আর মোমেনদের কাজ হলো ওই যেটা আপনি কোরআনে শুনলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। কোরআনের আয়াতে তাদের অন্তরটা শিহরে উঠবে, সুম্মা তালিনু, চামড়া শিহরে ওঠার পরে তারপর আরো নরম হবে এবং অন্তরটা আল্লাহর স্মরণের দিকে ঝুঁকে যাবে। এভাবে হবে হেদায়েতের নমুনা, লাফালাফি ফালাফালি না। এরপরে আবার তৃতীয়বারও তাদেরকে সালমান ফার্সিকে তারা প্রশ্ন করলো যে আমাদেরকে একটু পূর্ববর্তী আসমানের কিতাবের কথা শোনান। তখন আল্লাহ তাআলা এই চূড়ান্ত আয়াত নাযিল করলেন যে এখনো কি মুমিনদের সময় হয় নাই যে আল্লাহর এই জিকির, মানে আল্লাহর এই কোরআন যেটা তাদের উপরে নাযিল হয়েছে তার প্রতি তাদের অন্তরটা নরম হবে, বিনয়ী হবে। এখনো কি সেই সময় হয় নাই? আমার নাযালা মিনাল হক, এবং আল্লাহ যে সত্য নাযিল করেছেন এতে তাদের মনটা কি নরম হওয়ার সময় এখনো হয় নাই? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা, তারা যেন না হয় ওদের মতো যাদের কিতাব দেওয়া হয়েছে মিন ক্বাবলিহি পূর্বে, ফাতালা আলাইহিমুল আমাদু, তাদের উপরে মানে আমাদ, তাদের উপরে কালটা দীর্ঘ হয়েছে, দীর্ঘকাল অতীত হয়ে গেছে নবী রাসূলদের তিরোধানের পরে। অনেক আগে নবী রাসূল মারা গেছেন। এই দীর্ঘকালের ফলে তাদের অন্তরটা ফাকাসাত কুলুবহুম, তাদের মনগুলি, অন্তরগুলি শক্ত হয়ে গেছে। ও কাসীরুম মিনহুম ফাসিকুন, এবং তাদের অধিকাংশই ফাসেক। আহলে কিতাবদের কথা বলা হয়েছে। ইলামু, জেনে রাখো, আন্নাল্লাহ ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পৃথিবীকে জীবিত করেন এই পৃথিবীর মৃত্যুর পরে। পৃথিবীর মৃত্যু হলো যখন শুষ্ক হয়ে যায়, তো উর্বর ক্ষমতা, তারপরে উৎপাদন ক্ষমতা হারিয়ে যায়, এটা হলো পৃথিবীর মৃত্যু। কদ বায়্যানা লাকুমুল আয়াতি লাআল্লাকুম তা'কিলুন, অবশ্যই আমি বর্ণনা করে দিয়েছি তোমাদের জন্য আয়াতগুলি যাতে তোমরা বুঝতে সক্ষম হও। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয়ই যারা সৎকারী পুরুষ, মুসাদ্দিকাত সৎকারী নারী, আল্লাহর রাস্তায় দানকারী পুরুষ, আল্লাহর রাস্তায় দানকারী নারী, ও আকরাদুল্লাহ কারদান হাসানা, এবং যারা আল্লাহর পথে কর্জে হাসানা দান করে, ইউদাআফু লাহুম, তাদেরকে আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দিবেন, ওয়ালাহুম আজরুন কারীম, এবং তাদের জন্য রয়েছে পুরস্কার সম্মানজনক। তাহলে কর্জে হাসানা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা। এখন তো জিহাদ রাষ্ট্রের অধীনে, রাষ্ট্র যদি আমাদের কাছে চায়, আমরা তো এমনি আমাদের ট্যাক্স খাজনা থেকে তারা এটা মানে দেশ রক্ষা খাতে, তো দেশের একটা যে আয়, এই আয়ের 80% সম্পদ তো দেশ রক্ষা খাতে বেশ, 20% বাকি সব সর্ব দেশ রক্ষা খাতেই সবচেয়ে বেশি সম্পদ ব্যয় করা হয়। এটা আমাদের অংশীদারিত্বের মধ্যে আসে। তারপর যদি কেউ মনে করেন যে আমি জিহাদে অংশগ্রহণ, যুদ্ধে আপনি আর্মি ওই চাকরি নেন, তাহলে আপনার ভাগ্যে জিহাদ সম্ভব হতে পারে। আল্লাযীনা আমানু
বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন। দেখেন আল্লাহ বলেন যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি তারাই হচ্ছে সিদ্দিক। আবু বকর সিদ্দিক, এই সিদ্দিক মর্যাদা আল্লাহ তাআলা আপনাদেরকেও দিয়েছেন। কাজেই যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে তারা হচ্ছে কি সিদ্দিকুন, এবং তারা কি শুহাদা, তারা শহীদ। যারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে তারা সিদ্দিক, তারা শহীদ ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে। কোনো সন্দেহ আছে? সরাসরি আল্লাহর কথা। আপনি যদি আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনেন, আপনি যুদ্ধে যেতে পারেন না, এই জন্য এই দুঃখ করবেন না। আর যুদ্ধ করার জন্য কাউকে মারিয়া মনে করেন যে অমুকের হত্যা করছি আমি যুদ্ধ করলাম, নাউজুবিল্লাহ, এরকম কিন্তু অনেক যুবকের মনে এই চেতনা আসে। তা আমরা বুঝি কেমনি, আমাদের কাছে অনেকে পরামর্শ নেয়, হুজুর আমি মনে হয় যে একটা কিছু করে মরে যাই। খবরদার, তুমি জাহান্নামী হয়ে যাবা। আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে অগ্রসর হতে হবে। নিজের ইচ্ছায় একা একা করে যুদ্ধ করতে পারে না, যুদ্ধ করতে রাষ্ট্রের অধীনে এবং সেনাপতির অধীনে। তাহলে এখন আপনাদের মাঝে একটা কষ্ট ছিল যে আমরা তো জিহাদ করতে পারছি না, সেই কষ্টটা দূর হলো কিনা বলেন? কি আল্লাহ বলছে কি? আবার দেখেন, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি, উলাইকা হুমুস সিদ্দিকুন, তারা হচ্ছে সিদ্দিক, ওয়া শুহাদা ইনদা রাব্বিহিম, এবং রবের কাছে তারা শহীদগণ। কোনো সন্দেহ আছে? তাই আপনাদের মনে কোনো দুর্বলতা থাকার কারণ নাই যে জিহাদ করতে পারছি না, আমরা শহীদের মর্যাদা পাবো না। আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখো, তোমরা সিদ্দিক, তোমরা শহীদ। সুবহানাল্লাহ বলেন, কত বড় নিয়ামত আল্লাহ। লাহুম আজরুহুম ওয়া নূরুহুম, তাদের জন্য রয়েছে তাদের পুরস্কার এবং রয়েছে তাদের জন্য আলো। এই আলো না জ্বললে তারা জান্নাতি বলে প্রমাণ হবে না, এই জন্য আলোর কথাটা আল্লাহ বললেন। আর এই আলো জ্বালাবার জায়গায় পৃথিবী, এটা মরার পরে এই আলো জ্বালানো যাবে না। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, এবং যারা অবিশ্বাস করে এবং আমার যারা কুফরি করে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করে, উলাইকা আসহাবুল জাহিম, যারা জাহিমের অধিবাসী হবে। জাহিম একটা দোজখের নাম, 6 নম্বর দোজখের নাম জাহিম। জাহান্নাম, হুতামা, রাজা, সাকার, সাঈদ, জাহিম, হাবিয়া, এই জাহিমের অধিবাসী হবে। 6 নম্বর দোজখ জাহিম, এখানে তারা যাবে। উলাইকা আসহাবুল জাহিম। এ পর্যন্ত থাক, একটা রুকু শেষ হয়েছে 19 নম্বর আয়াত পর্যন্ত। খুবই সুসংবাদ আল্লাহ শোনালো আপনাদেরকে, কি ঠিক কিনা বলেন? যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনে তারা সিদ্দিক, তারা শহীদ আল্লাহর দরবারে। কাজেই মনোবল হারানোর কোনো ইয়া নাই। যে অন্যরা অংশগ্রহণ করতে পারছে, তাদের জন্য সময় সম্ভাবনা ছিল, তারা লৌহ বর্ণ পরিয়া যুদ্ধে যাইতে পারছে। আর এখন তো সেই যুদ্ধ নাই। এখন যেভাবে যুদ্ধ হচ্ছে তা আমরা তো বললেও বুঝতে পারি না যে কীভাবে যুদ্ধটা, কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এত ভয়ঙ্কর ব্যাপার। একটা সৈনিক তৈরি করতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, একটা মানুষ প্রস্তুত করার জন্য, একটা পাইলট তৈরি করার জন্য কত কোটি কোটি টাকা ব্যয় হয়, সেটা যারা করে তারাই জানে। কাজে এখন ওইভাবে আর আগের মতো ঘোড়া কিনিয়া, উট কিনিয়া, বল্লম নিয়ে আর তীর নিয়ে আর লৌহবর্ম পরিয়া যুদ্ধ করার দিন এখন নাই। কাজে আল্লাহ আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে তোমরা ঘাবড়াইও না, তোমরা যদি ঈমান আনো তাহলে তোমরাও সিদ্দিক, তোমরাও শহীদ।